আপনারা দেখছেন WB মতুয়া টিভি, ওয়েস্ট বেঙ্গল মতুয়া টিভি। দেখি প্রভু কি করেন। রাখে না মারে, রাখে না মারে। একটু দেখি, আমাদের হাতে বহুত প্রমাণ আছে। 48 ঘন্টা, 18 দিন, 21 দিন, 41 দিন ফলে জলে ভগবানের নামে আছেন, এমন প্রমাণ আমাদের হাতে আছে, ভাগবতের মধ্যে আছে, ভাগবতের মধ্যে আছে। আপনারা আপনাদের শশা গুরু মহারাজের কাছে শুনবেন, বলরাম আগের জন্মে কতদিন উপবাস করেছিলেন, কি কর্মের ফলে উনি পরে বলরাম হলেন, গুরু মহারাজের কাছ থেকে নিয়ে নেবেন। একদিন দুদিন নয়, স্বয়ং রাধারানী 6 মাস ব্রত পালন করেছিলেন। স্বয়ং রাধারানী ব্রত পালন করেছিলেন ভক্তি দেবীর কৃপা পাওয়ার জন্য। আর আপনি আর আমি কি? তার 1 মাস ছিল আখের রস, 1 মাস ছিল আঙুর ফল, তাছাড়া অন্য কিছু নয়। স্বয়ং শ্রীমতী রাধারানী ভক্তি দেবীকে পাওয়ার জন্য। গ্রন্থ দেখুন, কেন বৃন্দাবনে রাধারানীর কাছে সকলে বাধা? গোবিন্দ কেন ভক্তের হৃদয়ে বিশ্রাম দিলেন অন্য জায়গা রেখে? স্যাটেলাইট, এসি, এয়ার কন্ডিশন ছেড়ে কেন ভক্ত হৃদয়ে বিশ্রাম দিলেন? একটু ভাববেন, একটু বিচার করবেন, একটু বুঝবেন। একাদশী চলল, এবার আসুন। স্বভাব এমন একটা জিনিস, স্বভাবকে ত্যাগ করা যায় না। খুব মন দিয়ে শুনবেন, স্বভাবকে ত্যাগ করা যায় না। একজন মুনি নিয়মিত তার আঙ্গিনাতে ফুল, তুলসী, পুষ্প চয়ন করেছেন। চয়ন মানে বোঝান তো, উঠিয়েছেন। কিন্তু ওই মুনির ধামে একটি কুকুর আছে। খুব মন দিয়ে শুনবে কথাগুলো। এই কুকুরটি প্রতিদিন এই যে পুষ্প উঠিয়ে রেখেছেন ভগবানের জন্য, সুখে দিলে জিহ্বা দিয়ে আর ভগবানের সেবায় লাগবে না। জলটা রেখেছেন ভগবানের সেবার জন্য দিবেন, জিহ্বা ডুবিয়ে দিলেন আর ভগবানের সেবায় লাগলো না। তখন মুনি খুব অধৈর্য হয়ে গেলেন, কি আমি ভগবানের সেবার জন্য জোগাড় করছি আর আমার এই জিনিসগুলো প্রতিদিনও নষ্ট করে দিচ্ছে, উচ্ছিষ্ট করে দিচ্ছে। তখনও কুমণ্ডল থেকে জল নিয়ে ওকে ছিটিয়ে দিলেন গায়ে। ছিটিয়ে দিয়ে বললেন, তুই সুন্দর একটা অপ্সরী সুন্দরী নারী হয়ে গেলে। মুনিরা এগুলো করতেন, মুনিরা পারতেন, ক্ষমতা ছিল, দক্ষতা ছিল। প্রমাণ দিন, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, আবার মন্ত্রের দ্বারা জীবিত করতে পেরেছেন। তখন সুন্দর অপ্সরী সৃষ্টি করে দিলেন, মানে একটা সুন্দর নারী। খুব মন দিয়ে বুঝবেন, মারা যেন কষ্ট পাবেন না। সুন্দর করে দিলেন, অপ্সরী, খুব সুন্দর সুন্দরী। তখন কি করছেন, ওই রাজত্বের যিনি রাজা, তার ছেলে গেছেন মৃগয়া শিকার করতে। মৃগয়া মানে বোঝেন তো, হরিণ। আর হরিণের চোখ খুব মায়াবী এবং দেখতে সুন্দর। এখন ফিরে আসবার পথে এই সুন্দরী রমণী গেছেন নদীতে জল সঞ্চারণ করতে, মানে জল আনতে। তখন ওই চোখে চোখ পড়ে গেছে। কামের প্রথম অঙ্গ হচ্ছে চোখ। চোখকে কন্ট্রোল করতে পেরেছেন যিনি, মনকে জয় করতে পেরেছেন তিনি। বলো না, একটু ভালো করে বলো না, আরো জোরে, সুন্দর করে, জয় জয় রাধা রানী কি। তখন চোখে চোখ পড়ে গিয়েছে। এসে বলছেন বাবাকে, বাবা আমি ওই মেয়েকে বিবাহ করব, আমি পছন্দ করে এসেছি।
এখন রাজা, রাজার ছেলে বলে কথা। তৎক্ষণাৎ বাবা লোকজন পাঠিয়ে দিয়েছেন প্রজাদেরকে। পাঠিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে, যেহেতু রাজার ছেলে, এত সময় লাগার কথা নয়। আপনার আমার সময় লাগবে। আপনি আমি তো মন্ত্রীর ছেলে মেয়ে নয়, আপনি আমি তো রাজার ছেলে মেয়ে নয়। আমাদের সময় লাগবে একটা কাজের জন্য, কিন্তু ওনাদের সময় লাগবে না, চোখের পলকেই হয়ে যাবে। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ। এখন রাজার ছেলে যখনই মুখ দিয়ে বের করেছেন, তৎক্ষণাৎ সেই দিনেই বিবাহ হয়ে গেল। প্রথম 3 দিন গেল, নতুন বৌমা, ঘুমটা দেওয়া, মুখ তো দেখা যায় না। 4 দিনের দিন বৌমা কারোর সাথে খুব একটা কথা বলে না, মেশে না। বৌমার খাওয়া দাওয়ার পরেও তত কত চাহিদা নাই, খুব ভালো করে বুঝবেন। তখন শ্বশুর মশাই চিন্তা করছে, বৌমা কিছু সেবা করে না, বৌমা করে কি? যাক, 4 দিন চলে গেল। 5 দিনের দিন একজন মানুষের তো একজন মানুষের তো 2টা পা নাকি? তাহলে কি চপ্পলও 2 কান লাগবে? তাই অজান্তা নি না যায়নি, প্যারাগন নিন জানি। এখন চটি 1 কান আছে আর 1 কান, খুব ভালো করে বুঝবেন। চটি 1 কান আছে আর 1 কান চপ্পল। বৌমা কিছু খায়ও না, সেবা করতে দেখে না বৌমাকে, তো বৌমা করে কি? এই একটা মাথার মধ্যে চিন্তা। আর একটা চিন্তা কি, চোরে যদি চপ্পল চুরি করবে তাহলে 2টা চুরি করবে। একটা চপ্পল থাকবে আর একটা চপ্পল থাকবে না, এটা তো হতে পারে না নাকি? মারা বুঝো ভালো করে। এখন এই খোঁজ করতে 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 3 দিন পার হয়ে গেল। 4 দিনের দিন চটি কোথায় যায়, একটা চপ্পল কোথায় যায়? তখন উনি দিনেও জেগে আছেন, রাত্রেও জেগে আছেন, খাওয়া নাওয়া বন্ধ করে চুপচাপ বসে আছেন যে চটি চোর আমাকে খুঁজে বের করতে হবে, চপ্পল চোর। সবাই যখন ঘুমিয়ে পড়েছেন, নিশিরাত্রে দেখতে পেলেন বৌমা চিবিয়ে চিবিয়ে ওই 1 কান চটি সেবা করে ফেলেছে। ভালো করে বুঝবেন। পরের দিন নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে মুনির কাছে ছুটে চলে গেছেন রাজা। মুনিকে ধমক দিচ্ছেন, এই মুনি, তোমার কিরাম মেয়ে অন্ন সেবা করে না, ফল সেবা করে না, বিরিয়ানি সেবা করে না, পোলাও সেবা করে না, নিরামিষ পনির সেবা করে না, চটি চটি চিবিয়ে চিবিয়ে সেবা করে। তোমারও কি মেয়ে? ও খেয়ে ফেলে, কি মেয়ে তোমারও? বলছে, ও রাজা, রাজা পটল চেরা মিষ্টি চোখের দুষ্ট চাউনি, রাজা তুমি ভুলে গেলে ওগো সুন্দরী? দাঁড়াও রাজা, একটু ওয়ে। পটল চেরা মিষ্টি চোখের দুষ্ট চাউনি, তোমার ছেলের চোখে ভালো লেগেছে, আমি করবো কি? আমি তো দেইনি, তোমার ছেলেই পছন্দ করে নিয়ে গেছে। শোনো তাহলে, তুমি যখন এসেছো, ও আমার মেয়ে থেকে কিছু না, ও ছিল কুকুর। আমার ভগবানের সেবার দ্রব্য নষ্ট করত, তাই আমি সহ্য করতে না পেরে আমার কুমণ্ডল থেকে জলের ছিটা দিয়ে আমি ওকে অপসরী বানিয়ে দিয়েছি। আমার জ্বালাতন করত, ভগবান সেবায় আমার ত্রুটি হতো বলে আমি ওকে বানিয়ে দিচ্ছি অপসরী। তোমার ছেলে নিয়ে গেছে, আমি করব কি? আগের জন্ম ছিল কুকুর, তার চটি খাবে ছাড়া কি খাবে? সন্দেশ খাবে? স্বভাব কর্মদোষণ, কর্মদোষণ দারিদ্রতা, স্বভাবে করাই কর্ম, কি দোষ আমার? স্বভাব গেলে অভাব রবে না। ছেলেটি অদ্বৈত সম্প্রদায় চালাচ্ছে। পূর্ব জন্মে যার পরনিন্দা পরচর্চা করা অভ্যাস, সে তো ওর নিন্দা করবে, সে তো সুনাম করবে না। মানিকতলা বাজারে চার দোকানে বসে আপনি আমার নামে সুনাম করবেন। এক কাপ চা মাটির ভাণ্ডে কয় টাকা দাম বাবা? কয় রুপি দাম এক ভাণ্ড চা? সর্বনিম্ন
বেশ, আমার নামে আপনি দুর্নাম করবেন। একটা মাটির ভাণ্ড, 1 কাপ চা 5 টাকা দাম, 5 রুপি। ওখানে 5 কাপ সেবা করবে, 5 পাঁচা 25 রুপি, 25 টাকা দিন। আমার নামে সুনাম করবেন, 1 কাপও চা খাবে না, ফেলে দিয়ে চলে মাটির ভাণ্ডটা। কিন্তু আমার নামে দুর্নাম করবেন, 5 কাপ খাবে, কিন্তু সুনাম করবেন 1 কাপ খাবে না। স্বভাব কর্মদোষণ দারিদ্রতা, স্বভাবে করাই কর্ম, কি দোষ আমার? স্বভাব গেলে অভাব রবে না। আপনার যদি অভাব হয়ে থাকে আপনার স্বভাবে, আপনার যদি সুখ হয়ে থাকে আপনার স্বভাবে, আপনার যদি অশান্তি হয়ে থাকে আপনার স্বভাবে। আপনার স্বভাবকে আপনি ভালো করুন, আপনি সব কিছু ঠিক হয়ে যাবে। রাজা, ওর স্বভাব ওই চিতা চিবিয়ে চিবিয়ে খাওয়া। এই জগতে যার পরনিন্দা করা অভ্যাস, পর সমালোচনা করা অভ্যাস, অন্যের ভালো না দেখা যার অভ্যাস, অন্যের নিন্দামন্দ করা যার অভ্যাস, উপবাস না করা যার অভ্যাস, অন্যের পিছনে পিন করা যার অভ্যাস, অন্যের পিছনে কাঠি দেওয়া যার অভ্যাস, উপবাস রাখবেন 8 থেকে 80। এই উপবাস উপর শব্দের নিকটে, বাস শব্দের কাছে। উপবাস করলে কি হয়? ইন্দ্রিয়গণ এবং মন সংযম হয়। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। একাদশী আমার না, আমি যে মত পথে থাকি আমার না, এটা আমার করতে হয় না, খবরদার। তাহলে এই কথা যিনি বলবেন তিনি বেদ বিরোধী কথা বলবেন। আমার জাতীয় ধর্মগ্রন্থ বেদ, সনাতনে কি বলছেন? বারে আমি বৃহস্পতি, খুব মন দিয়ে শুনবেন কথাগুলি। বারে আমি বৃহস্পতি, তিথিতে আমি একাদশী, গাছেতে আমি অশ্বতমা। বারে আমি বৃহস্পতি, তিথিতে আমি একাদশী, গাছেতে আমি অশ্বতমা। বেদ বলছেন যেহেতু আপনি আর আমি সনাতন ধর্ম বিশ্বাস করি, আপনার আমার গোত্রজ আছে, সেহেতু উপর শব্দের নিকটে, বাস শব্দের কাছে। এবার আসুন একাদশীর উৎপত্তি কোথা থেকে? একাদশীর উৎপত্তি হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু পাদপদ্ম চরণ থেকে। একাদশী নারী না পুরুষ? আজকে নাইবা বলি, হাঁটুটা ছেড়ে দিন, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। তাহলে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি। এই একাদশী করলে আপনার ইন্দ্রিয়গণ সংযত হবে। এবার আসুন একটু সায়েন্স, আর্টস, কমার্স। ইঞ্জিন চালিত কোনো জিনিস যদি একটা দিন বন্ধ রাখা হয়, পরের দিন চালু করলে বোঝা যায় কোথায় কি সুবিধা এবং অসুবিধা আছে। আপনার এই দেহটা পরিচালিত হচ্ছে, একটা দিন একটু সেবা কার্যটা বন্ধ রেখে দেখুন না কোথায় কি সমস্যা আছে। 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বারটা হচ্ছে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে মহা মহা পাপ আপনার মধ্যে প্রবেশ করবে। যিনি মানে না তার তো কোনো বিষয়। আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, মার মাই এক হয় না।
ছোটবেলায় দিদিমা মানুষ করেছে তো আমাকে বলতেন, দাদু একটু ভালো করে সেবা কর, পেট ভরে যাবে, পেটটা খালি খালি লাগছে। আর এখন হাইওয়েতে উঠলে দেখা যায় পেট খালি পিঠ খালি। ভালো করে বুঝবেন সেন্টেন্সটা। এই হয়েছে পরিবর্তন। বুঝতে পারছেন বোনেরা মায়েরা? দিদিমা ছোটবেলায় বলতেন, দাদু বেশি করে সেবা কর, পেটটা খালি খালি লাগছে। হ্যাঁ, আর এখন হাইওয়ে উঠলে দেখা যায় পিঠ খালি। পেট খালি দেখা যায় না, দেখা যায় পিঠ খালি। বুঝতে পারছেন? মা বোনদের কানে ঢুকছে। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। এটাই হয়েছে পরিবর্তন। এর ভিতর থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে, এই আগ্রাসন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। ব্রত তখনই করা উচিত, ধর্ম তখনই করা উচিত। শিষ্য প্রশ্ন করছেন গুরুদেবের কাছে, গুরু নানকের কাছে, যে গুরুদেব ধর্ম কবে থেকে করব? বাবা কথাগুলো খুব মন দিয়ে শোনো। ধর্ম কবে থেকে শুরু করব? গুরুদেব শিষ্যকে বলছে, মরার আগের দিন তুমি ধর্ম করবে। অর্থাৎ আপনি আর আমি যদি চিন্তা করতে পারি আজ রাত্রে আমার মৃত্যু, তাহলে এখনই ধর্ম করা শুরু করো। শিষ্যকে বলছেন, মৃত্যু আপনার আমার জন্য অনিবার্য, মৃত্যু পিছনে দাঁড়িয়ে আছে। কালকে যদি আমার মৃত্যু হয়, আজকে আমার ধর্ম করা শুরু উচিত। কালকে বলেছিলাম পশুরাও এই কর্মগুলি করে। ডিসকভারির একটি কথা বলেছিলাম, কালকে শেষ নামিয়ে নাই, আজকে মনে পড়েছে আবার। আমরা কতটা নিচে নেমে গেছি মানুষ হয়ে। আমাদের ডিমোশন তো পড়ে মরুক, আমাদের ডিমোশনের পর ডিমোশন, প্রমোশন হচ্ছে না। খুব মন দিয়ে শুনবেন, ডিসকভারি চ্যানেল দেখেন, দেখবেন সিংহ কোন প্রাণীকে, সিংহর সেবার দ্রব্যকে, কোন প্রাণীকে শিকার করে আহার করে জীবিকা নির্বাহ করা, অর্থাৎ তার বদন দিয়ে, বড় বড় দাঁত দিয়ে, তাই তো? সিংহ তার বাচ্চাকে মুখে করে নিয়ে নদী পার হচ্ছে। সিংহের দাঁত কিন্তু কখনো বাচ্চার শরীরে স্পর্শ করে না। চোখে পড়েছে আপনাদের? চোখে পড়েছে? দেখা যায় না। সিংহ তার বাচ্চাকে বদনে করে, গালের ভিতরে করে নিয়ে নদী পার হচ্ছে, কিন্তু দাঁত তার সন্তানের শরীরে প্রবেশ করল না। এখানে কালকের আগের দিন পত্রিকায় দিয়েছে, একটা নবজাত সন্তান একটা সুন্দর কাপড়ে মুড়ে রাস্তার পাশে রেখে গিয়েছে। তাহলে এই মানুষের কি হলো? ডিমোশন হলো না প্রমোশন হলো? চিন্তা করুন একবার। সিংহ তার বাচ্চাকে দাঁত বসিয়ে দিল না, রক্তপাত করলো না। আরে নিজের বাচ্চাকে জগতের আলো দেখাবে না, অকাঙ্ক্ষিত বাবা মাকে চিনাবে না বলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গেল। ভাবতে পাচ্ছেন? চিন্তা করতে পাচ্ছেন আমরা কোথায় নেমে গেছি? ডিমোশন হলো না প্রমোশন হলো? যদি সুখ চান, শান্তি চান, বাঁচতে চান, নিয়মিত ঠাকুর ঘরে যান, প্রণাম করুন। বাচ্চাটাকে শেখান, সুখ শান্তি আসবে। নচেত সুখ শান্তি আসা সম্ভব করবেন না, আশা করবেন না। সুখ কিনতে পাওয়া যায় না, শান্তি কিনতে পাওয়া যায় না।
এতটা মানুষের আজকাল মানুষ এমন জায়গায় নেমে গিয়েছে, খবরদার মাদেরকে আমি বলছি, মা তোমরা না মায়ের জাতি। আমি এসেছি কোনো মায়ের গর্ভে, মহাপ্রভু এসেছেন কোনো মায়ের গর্ভে, কৃষ্ণ এসেছেন কোনো মায়ের গর্ভে, রাম এসেছেন কোনো মায়ের গর্ভে। মা ছাড়া এই পৃথিবীতে কেউ আসতে পারেনি। ছোট বাচ্চারা আছে তো, ইংরেজিতে বলছি, দেবকীর যদি কর্মফল ভোগ করতে হয়, আর আপনি আর আমি কি, আপনাকে আমাকে ভোগ করতে হবে। কৃষ্ণকে পেটে ধরলেন দেবকী, কিন্তু কৃষ্ণ বসুদেবের মাথায় উঠে চড়ে চলে আসলেন নন্দালয়ে। দেবকীর বেস্ট মিল্ক পান করলেন না। বুঝে নেন মায়েরা, বেস্ট মিল্ক পান করলেন না। কোনো মার সন্তান হওয়ার পরই ওই সন্তান যদি ওই মায়ের বেস্ট মিল্ক পান না করে, সেই যন্ত্রণা কোনো পুরুষ উপলব্ধি করতে পারে? এটা দেবকীর কর্মফল। তোমার গর্ভে যাবে, কিন্তু তোমার বেস্ট মিল্ক পান করবে না, নন্দ মহারানীর বেস্ট মিল্ক পান করবে। তুমি কিসের জন্য কাঁদছো? তুমি কিসের জন্য দাপাদাপি করছো? তুমি কিসের জন্য উড়ান্ত পাখি সেজেছো? তুমি এখানে যে স্বামী পেয়েছো, ঘর পেয়েছো, বর পেয়েছো, তুমি এখানে যে ব্যবসা পেয়েছো, এখানে যে অর্থ পেয়েছো, এমন সুন্দর এমন একটি পরিবেশ তুমি সেখানে ছিলে, এমন সুকর্ম করেছিলে, তাই এখানে পেয়েছো। এবার তুমি তোমার বিবেকে হাত দিয়ে প্রশ্ন করো, এখানে তুমি কি সুকর্ম করেছো সেখানে গিয়ে পাবে? সেই সুকর্ম করতে হলে আপনাকে আমাকে নিয়মিত প্রভুর কাছে বসতে হবে। যার যে ঠাকুর আসন আছে, মার্বেল, পুয়ে কাঠ, সেকন কাঠ, শাল কাঠ, যার কোনো কিছু নাই, একটা জল চৌকির পরে রাধা মাধবকে রাখুন, রাধা মাধবকে একটা নাম দিন, নিয়মিত রাধা মাধবকে সেই নামে ডাকুন, প্রতিদিন তার কাছে গিয়ে মনের কথাগুলো খুলে বলুন, মনের কথাগুলি খুলে বলুন তার কাছে। খুলে বলে প্রতিদিন বলুন। এর দুটো উপকারিতা। প্রতিদিন যদি খুলে বলা আপনার আর আমার অভ্যাস থাকে, 365 দিনের মধ্যে যে কোনো একদিন আপনার আর আমার মৃত্যু হবে, অবধারিত। 365 দিন যদি আপনার আর আমার বলা অভ্যাস থাকে, তাহলে যেদিন আমার যাওয়ার সময়টা হবে, সেদিন যদি আমি প্রণাম করে দুপুরটা চোখের জল দিয়ে বলে যেতে পারি, 365 দিনের মধ্যে যে কোনো একদিন, যেদিন আমার মৃত্যু দিন, সেদিন সকালে বা সন্ধ্যায়, যদি সকালে দিনে মরি, তাহলে সকালে তো প্রভুর কাছে প্রণাম করে বলা আছে, অজামিল যদি একবারে নারায়ণ উচ্চারণ করে বৈকুণ্ঠে যেতে পারে, তাহলে দিনে আর রাতে যখন আমার মৃত্যু হোক, আপনার আর আমার যদি বলা থাকে, তাহলে আপনি আর আমি বৈকুণ্ঠে যাব। প্রথম কারণ, প্রথম। তারপরে কি? তারপরে হচ্ছে জং জং বাপি শরণাঙ্গ ব্রজ ভাবগত জগতন্তে কলে বর তুয়াঙ্গে ততই বইন্তি কুন্তিয়া সদা তদ ভাব ভাবিত। মানুষ সারা জীবন যাহা চিন্তা করে, অন্তিমকালে চোখের সামনে তাহাই ভাসিয়া ওঠে। ঠিক মৃত্যুর আগে প্রতিদিন যদি আপনার আমার এই অভ্যাসটা থাকে, প্রতিদিন এই বৈষ্ণবী দেবীকে দর্শন করব, মৃত্যুর আগে ঠিক ওনাকেই দর্শন করে প্রণাম করে আপনি আর আমি যেতে পারবো। যার যেখানে অন্ন লেখা আছে, তার
সেখানে যেতে হবে। যার যেখানে মৃত্যু লেখা আছে তার সেখানে পায়ে হেঁটে যেতে হবে, ইহা নিশ্চিত, ইহাতে কোনো সন্দেহ নাই বাবা। তাই অভ্যাস করুন, নিয়মিত তার কাছে বসুন, তার কাছে গিয়ে মনের ব্যথা বেদনা জানান, আর কারোর কাছে জানাবেন না। তৃতীয় কোনো অপশন নেবেন না হাতে মায়েরা। শাশুড়ি বৌমা অশান্তি হয়েছে, সংসারে মিটান, পাশের বাড়ি যাবেন না বলতে। ওই দুর্বল জায়গাটা বুঝে নিয়ে আপনাকে এমন বিপদে ফেলে দেবে, কান্না হবে না। দুই জাহাতে শুরু করেছেন প্রভাতী কীর্তন, কি সুখসারীর দ্বন্দ্ব, ওই দুই জাহাতে মিটান, বাইরে দেবেন না। দিলেই আপনার দুর্বল জায়গায় প্রবেশ করে আপনার সুখের সংসারটা ভেঙে দেবে। যা বলছি তাই শুনুন, ওখানেই মিটান। স্বামী স্ত্রীর অশান্তি নিজেরাই মিট করুন, কোনো বন্ধুর কাছে শেয়ারের দরকার নাই। ওখানে বিপদ ঘটবে ছাড়া বিপদ ছাড়াবে না। আসল উপশব্দে নিকটে, বাস শব্দে কাছে। একাদশী আপনি তিনটি ভাবে করতে পারেন, বিধান আছে শাস্ত্রে, প্রত্যেকের করা উচিত। 8 থেকে 80। আর কাদের উচিত নয়, ভালো করে বুঝবেন কথাগুলি, যাদের সামর্থ্য আছে। আমার এখন এখানে বাইপাস আছে হাড়ে, আমার জন্য ছাড় আছে। ফলে, জলে, প্রসাদে, ঔষধে, গুরুবাক্যে এমন 8টি জিনিস আছে, উপবাস ভঙ্গ হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, যিনি সামর্থ্যবান নর নারী, মানে ছেলে মেয়ে, পুরুষ, মেল ফিমেল, জেন্টস লেডিস, প্রত্যেকে করবে উপবাস, শাস্ত্রের নিয়ম। 3টি ভাবে করতে পারেন, নিরাকার, আকার, সাকার। নিরাকার, নিরাকার, আকার, সাকার। 1 গ্লাস জল, একটা তুলসী পত্র। যিনি, যার শরীরের সব কিছু পারফেক্ট আছে। যিনি পারবেন না, একটু ফল গ্রহণ করবেন। তারপরে যিনি পাচ্ছেন না, একটু সবজি নিতে পারেন, নিতে পারেন। বেশ, আপনি পাচ্ছেন না, আমি পারি না, এমন কোনো শব্দ নাই, এমন কোনো শব্দ নাই। আপনি পাচ্ছেন না, আমি পারি না, এমন কোনো শব্দ নাই। আপনার ইচ্ছা আছে, আপনার মন আছে, তাহলে সম্ভব। আপনার যদি ইচ্ছা আর মন না থাকে, কিছুই সম্ভব নয়। আপনার ইচ্ছাটুকু করতে হবে। আজকে সংকল্পের দিন, সংকল্প করুন। 8 থেকে 80 3টি ভাবে আপনি করতে পারেন। একদিন উপবাস রাখুন, দেখুন আপনার কোথায় সমস্যা। তারপরের দিন আপনি প্রভুকে বলুন, প্রভু আমার এই সমস্যা, আমি পারছি না, প্রভু সেটা সলভ করবে। এই বিশ্বাসটা আপনার দরকার। কোনো প্রকার এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব অশান্তি সৃষ্টি করবেন না, আমার অনুরোধ থাকলো। ভগবান বলেছেন, বারে আমি বৃহস্পতি, তিথিতে আমি একাদশী, গাছেতে আমি অশ্বতমা। আগামী দিন যোগিনী একাদশী, সকলে উপবাস রাখবার আপ্রাণ চেষ্টা করবেন, এই আশাবাদ আমি রাখছি, আপনাদের চরণে নিবেদন করছি। আগামী দিন রাখবার আপ্রাণ চেষ্টা করবেন। ভগবানের নামে একটা দিন ঠাকুর দেখুন। একটু আজকে বাড়ি গিয়ে, এখান থেকে প্রসাদ পেয়ে বাড়ি গিয়ে চিন্তা করবেন, স্বামীর জন্য একটা অংশ রেখেছি, সংসারের জন্য কিছু রেখেছি, মেয়ের জন্য কিছু রেখেছি, আত্মীয় স্বজনের জন্য রেখেছি। একটা দিন ভগবানের জন্য উপবাস রাখি।